الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي أمامة أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولده؟ قال هما جنتك ونارك. وقال تعالى في شأن
حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشيخ अपने में नमाज दुरूद उत्तम दुरूद इब्राहिम करें اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة المدينة दिल में तमन्ना नहीं है मेरे पास सफर का ज़माना बलगल औला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাদের ধান দয়া করে মায়া করে ভালোবেসে এই দিনী মাহফিলের মধ্যে আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল দেখে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আবার মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে দিয়েছেন যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করা হতো না এমন নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে দিয়েছেন
তারপরে শেষ নয়, এমন পিতা মাতার কুলের মধ্যে জন্ম দিয়েছেন আল্লাহ তাআলা যদি চাইতেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দিতেন তাহলেই তো পারতেন, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আপনি আমি আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই আমার দ্বারা অনেক রাত হয়ে গেছে, আলোচনা দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচ্য বিষয়ের উপর কিছু আলোচনা করে শেষ করে দিব। তাই এই সমস্ত মাহফিলের মধ্যে আসলে অনেক লাভ, অনেক ফজিলত, যেটা দুনিয়ার মধ্যে বাহ্যিকভাবে যদিও দেখা যায় না, কিন্তু আপনি আমি যে সময় মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে যে সময় কবরে রাখা হবে, কবরে রাখার পর থেকে নিয়ে একবারে হাসর নাসর পর্যন্ত আপনি আমি দুনিয়ার জগতের মধ্যে থেকে যে সমস্ত ভালো কাজ করেছি, সেই সমস্ত ভালো কাজের মধ্যে সেই সমস্ত ভালো কাজের এভাবে ফলাফল দেখতে পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা আফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যদি কোনো জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, রহমতের ফেরেশতা একে অপরকে ডেকে ডেকে জাতিদেরকে বেষ্টন করে ফেলে, বলে সুবহানাল্লাহ। তারপরে শেষ নয়, এমন করে বেষ্টন করে ফেলেন, আসমান থেকে যদি একটা সুই ছাড়া হয়, তাহলে সেই সুইটাও এভাবে ফেরেশতার ডানার মধ্যে আটকে যাবে, বলে সুবহানাল্লাহ। তারপরে শেষ নয়, যে সমস্ত উম্মতরা এই সমস্ত মাহফিলের মধ্যে আসবে, আল্লাহর পক্ষ থেকে সকিনা বরকত নাযিল হতে থাকবে, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে করবে সেটা আলোচনা করতে থাকেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা এ জায়গার মধ্যে কি করতেছে? রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা তোমার কোরআনের আলোচনা করতেছে, তোমার নবীজির হাদিসের আলোচনা করতেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ কে কোনদিন দেখেছে না গো মাবুদ, কোনদিন দেখে নাই, যদি দেখতো তাহলে কি অবস্থা হইতো? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা যদি তুমি আল্লাহকে দেখতো তাহলে তারা কোনদিন গুনাহ করতো না, নেকের কাজ ছাড়তো না। এভাবে বলতে 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 মহান ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহর নাম হলো রহমান, আরেক নাম হলো রহিম। আমি আল্লাহকে না দেখিয়া, আমি আল্লাহর বানানো জান্নাত জাহান্নাম না দেখিয়া এই সমস্ত মাহফিলের মধ্যে আছে
ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। একজন ভাই দিছে বিস্তারকে আল্লাহ তাআলা রাসূলকে কবুল করেন, মঞ্জুর করেন, নেক জায়েজ হায়াত পুরা করুন, জিন্দা মুর্দা সকলকে মাফ করুন, সকলে বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। তাই আমার ভাইরা এই সমস্ত মাজলিসের মধ্যে আসলেই সওয়াব এবং আপনার আমার সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু আপনি আমি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে সগীরা গুনাহ করি না, কেবল কবিরা গুনাহ করে ফেলি। সগীরা গুনাহ মাফ হয়ে গেল, কবিরা গুনাহ হয়ে গেল। কবিরা গুনাহ কেমন করে মাফ হবে? কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হবে না। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সমস্ত মাজলিসের মধ্যে আসে যদি বান্দা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া সগীরা গুনাহের সাথে সাথে কবিরা গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই এই সমস্ত মাহফিলের মধ্যে আসলে অনেক লাভ, অনেক ফজিলত। আমাদের বুজুর্গরা একটা ওয়াকিয়াতের দৃষ্টান্ত দেন। ওয়াকিয়াটা হলো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় প্রহরবিহীন বাদশা, একদিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি একদিন উঠলেন। তখন দেখা হয়ে গেল 7 জন চোরের সাথে। তিনি তো মনে মনে ভাবতেছেন যে আমার মতো মনে হয় এই 4 জন লোক তাহাজ্জুদের নামাজ পড়বে, কিন্তু তো তারা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে নাই। তাদের মূল মাকসুদ হলো তারা চুরি করবে। আর এই চোরেরাও মনে মনে ভাবতেছে যে আমাদের মতো উনিও চোর হবে। তাহলে এই চোররা একে অপরকে ডেকে ডেকে বলেন, আরে ভাই, একা চুরি করে কোনো আরাম পাইবে না, বরঞ্চ ধরা খাওয়ার জুটি পারবে। আসেন আমাদের দলে আসেন, একসাথে চুরি করবে। আর এই চোরেরা তো জানে না যে তিনি সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী গজনবীর বাদশা। তখন সুলতান মাহমুদ গজনবী চোরদের সাথে মিশে গেলেন। মিশে যাওয়ার পর তখন সুলতান মাহমুদ গজনবী বলেন, চুরি করতে হলে যে যোগ্যতার প্রয়োজন, তোমাদের কি যোগ্যতা আছে সেটা আগে বলো। তখন সেই 4 জন চোরা বলে, ঘটনা লম্বা সংক্ষেপ করে বলতেছি, 4 জন চোরা বলে, আমার যোগ্যতা হলো আমার হাতের মধ্যে হাত দিয়ে তালি যদি দেই, যত বড় তালা থাকে না কেন তালার সাথে সাথে খুলে যাবে। আর একজনের যোগ্যতা কি বলো? আমার যোগ্যতা হলো আমার খালের মধ্যে। খালের কি যোগ্যতা? বলে আমি যদি কুকুরে আওয়াজ দেয় সেই কুকুরের ভাষাটা বুঝি এবং শুনি। তাহলে তোমার যোগ্যতা কি? আমার যোগ্যতা হলো আমার নাকের মধ্যে। আমি নাক দিয়ে যে জায়গার মধ্যে গ্রাম নিব, সাথে সাথে বলতে পারবো কোন জায়গার মধ্যে টাকা পয়সা গহনা রাখা আছে, এটা বলতে পারবো। আরেকজনের যোগ্যতা কি? আমার যোগ্যতা হলো আমি রাতের বেলায় যাকে দেখি, দিনের বেলায় সাথে সাথে চিনে ফেলি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সেই 4 জন চোরা 4 যোগ্যতা বললো। তাহলে সেই সুলতান মাহমুদ গজনবী বলেন, তাহলে তো তোমাদের সাথে চুরি করা যায়, চলেন কার বাড়িতে চুরি করবেন। তখন চোরদের মধ্যে একজন বলল, আমরা আজকে চুরি করব সেই সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। আর আসলে এই চোরদের সাথে কে আছে? এই বাদশার সাথে আছে। তারা বলতে পারতেছে না। তারা তো মনে মনে ভাবতেছে আমাদের মতো একজন সাধারণ চোর হবে। আর দেখেন দেশে একটা বাদশা হওয়ার পরেও এত সাদা সিধা জিন্দেগি, সাধারণ মানুষ পর্যন্ত যে এক জায়গায় ফকির, আরেক জায়গায় বাদশা, এক জায়গায় ধনী, আরেক জায়গায় বাদশা, এত অহংকারবিহীন বাদশা, এত অহংকারবিহীন বাদশা, যে বাদশাকে ফকিরকে ধনীকে এটা অনুমান করা যায় না। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বললেন, আমাদের যোগ্যতা জানলেন, আপনার যোগ্যতা কি এটা আগে বলুন, তাহলে যেটা পাইব সমান ভাগাভাগি দেব। এবং আমাদের যোগ্যতা চুরি করার পর আপনি সমান কেমনে করে দিবেন?
তখন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার যোগ্যতা হলো আমার দাড়ির মধ্যে। সুবহানাল্লাহ। আমার যোগ্যতা কই? দাড়ির মধ্যে। দাড়ির মধ্যে আবার কি যোগ্যতা? চুলের মধ্যে গিয়ে যদি ধরা খেয়ে যায়, তাহলে আমাকে দুইটা মারার আগে তোমাকে আগে দুইটা মারবে। তুমি দাড়িটাকে কেন চুরি করতে আসলে? বলে এটা আমার যোগ্যতা দাড়ির মধ্যে। এই জন্য আমি দাড়ি যদি ডান দিকে হেলায় জেল মাপ হয়ে যায়, বাম দিকে হেলালে ফাঁসি মাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে তাহলে তো তোমাদের আমার দরকার। চুরি হলে তো না হয় জেল, না হয় ফাঁসি। তখন চোররা মনে আনন্দে ফুর্তিতে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে গিয়েছে চুরি করার জন্য। তখন সাথে একটা কুকুরের সাথে দেখা হলো। সেই কুকুর ভট ভট আওয়াজ করতেছে। তখন যে কুকুরের আওয়াজ শুনে ভাষা বুঝে এই চোরকে বললেন, বলো তো কি আওয়াজ দিয়ে কি শোনা যায়? তখন একজন চোরা বলতেছে, ওই কুকুর আওয়াজ দিতেছে, বাদশা নাকি আমাদের সঙ্গে আছে, বাদশা মেহমান নিয়ে যাইতেছে। তখন চোররা বলে, আগে বুঝতাম মানুষের মাথা খারাপ, এখন দেখি কুকুরের মাথা খারাপ হয়ে গেছে। আমরা যাই চুরি করার জন্য, আর কুকুর বলে আমাদের সাথে নাকি মালিক আছে, আমরা যাইতেছি মেহমান দিয়ে। এভাবে তারা হাসি ঠাট্টা বিদ্রোহ করতেছে। শেষ পর্যন্ত চলে গেলেন সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। সোনা দানা অলংকার যা আছে বারবার করে পাট্টা গাঁটটি বাঁধলেন। বাঁধার পর একজন চোর ছিল, অলস তবিয়তের চোর। সেই চোর বলতেছে, আমাদের সাথে তো জেল পাস করার লোক আছে, তবে একটু বিশ্রাম করে নেই, একটু সকাল হলে ফজরের আগেই চলে গেল। তখন রাত জাগা মানুষ তারা ঘুম এসে গেল, আর ওদিকে মুয়াজ্জিন যে সময় আযান দিল, সুলতান মাহমুদ গজনবী বাড়ি থেকে তাড়াহুড়ো করে তিনি ফজরের নামাজে চলে গেলেন। সুবহানাল্লাহ। তখন ফজরের নামাজ শেষ করার পরে যে সময় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাত প্রসাদের মধ্যে গেলেন। প্রসাদের মধ্যে যাওয়ার পর তখন জল্লাদকে বললেন, আরে জল্লাদ, আরে জল্লাদ, যাও আমার বাড়িতে গিয়ে 7 জন চোরা পাইবে, এই 7 জন চোরাকে আমার আদালতে নিয়ে আসো, তাদের বিচার করব। সেই জল্লাদ কি করলেন? 7 জন চোরাকে আদালতের মধ্যে হাজির করলেন। আদালতে হাজির করার সময় 7 জন চোরা চিন্তিত, কিন্তু একজন চোরা চিন্তিত নয়, একজন চোরা চিন্তিত নয়। তখন বললেন সুলতান মাহমুদ গজনবী বলেন, আমাদের সাথে তো আমরা 4 জন ছিলাম, ছিলাম 5 জন। ও বাদশা, আমাদের চোরের বিচার করতেছো, আমি কিন্তু রাতে যারা একবার দেখি, দিনের বেলায় সিনে পেই। সুলতান মাহমুদ গজনবী রাত্রে ছিলেন আমাদের বন্ধু, দিনে তুমি আমাদের শত্রু হয়ে আমাদের বিচার করতেছো। ও সুলতান মাহমুদ গজনবী, আজকে আমরা সামনের ঘাট করায় আপনি না বললে আপনার যোগ্যতা হলো আপনার দাড়ির মধ্যে। যদি দাড়ি দিয়ে দিলাম জেল ফাঁসি মাফ হয়ে যায়, আমাদের যোগ্যতা প্রকাশ করলাম, আপনার যোগ্যতা প্রকাশ করে দিই। সুলতান মাহমুদ গজনবী বলেন, যেহেতু তোমাদের সাথে সম্পর্ক প্রকাশ হয়ে গেছে, যাও তোমরা আর কোনদিন চুরি করবা না। আজকের জন্য তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। সূর্যের মধ্যে যে বাদশা বড় ছিল, লিডার ছিল, তার ঝোঁক দিয়ে পানি ঝোঁক করে পড়তেছে। আরে সারা জীবন চুরি করলাম, ডাকাতি করলাম, গুনাহ করলাম, রাতের ঠিক সময় বাদশার সাথে সম্পর্ক হওয়ার কারণে বাদশা যদি মাফ
পারি কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে দুনিয়া থেকে আমি আল্লাহর সাথে সম্পর্ক করেছো ও বান্দা যে জায়গার মধ্যে আমার কোরআনের আলোচনা করা হয়েছে আমার নবীর হাদিসের আলোচনা করা হয়েছে এবং আমি আল্লাহর ওয়াজিবের নামাজ সময় মতো আদায় করেছো কান্দা বুঝনা গ্রহণ করছো না সব সময় আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছো ও বান্দা এতদিন দূরে ছিলা আর দূরে নয় এবার কাছে আসো যাও জান্নাতের মধ্যে ঢুকে যাও সুবহানাল্লাহ। তাই আপনি আমি যদি এই সমস্ত মাজলিসের মধ্যে সম্পর্ক রাখতে পারি মসজিদের মধ্যে সম্পর্ক রাখতে পারি মাদ্রাসার মধ্যে সম্পর্ক রাখতে পারি সময় মতো পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে পারি রমজান মাসের রোজা রাখতে পারি যাকাত দিতে পারি হজ করতে পারি আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বলবে ও বান্দারে এতদিন দুনিয়ায় ছিলা আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করেছো বান্দারে এতদিন দূরে ছিলা আর দূরে নয় এখন কাছে আসো যাও জান্নাতে যাও সুবহানাল্লাহ। তাই সময় শেষ পর্যায়ে হয়ে গেছে প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে আর দীর্ঘ আলোচনা করব না তিলাওয়াতের আয়াতের মধ্যে আছে তিলাওয়াতের আয়াতের মধ্যে পিতামাতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা অনেক সময় যাবে তাই সংক্ষিপ্ত শুরু আয়াতের তর্জমা করব আর একটা ঘটনা বলে শেষ করে দেব। আমার আল্লাহ তাআলা বলেন রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগন্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما الله পাক রব্বুল আলামিন বলেন বান্দারা একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবা আর কাহার ইবাদত বন্দেগী করবা না। তারপরে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে সত্য ব্যবহার করো ভালো ব্যবহার করো তাদেরকে দমন দিবা না দমন দিয়ে তোমরা দিবা না তারা যদি তোমাদেরকে কষ্ট দেয় তোমরা শব্দ বলবা না তাদেরকে শব্দ বলতে দিবা না এবং তাদের সাথে নম্র সহজ কথা বলো এবং তাদের সাথে বিনয়ীর সাথে কথা বলো এবং তাদের সামনে তোমার সেই অনুগ্রহের সাথে তোমার গানা মিশিয়ে দাও। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা বাবা যদি জীবিত থাকে অথবা মৃত্যু হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া শিখিয়ে দেই তোমরা সব সময় দোয়া করবা রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাই আপনার আমার মা বাবা যারা দুনিয়ার মধ্যে আছেন বাইরে সব জিনিস হারিয়ে গেলে কমবেশ পাওয়া যায় কিন্তু মা বাবার মতো আপন ব্যক্তি যদি হারিয়ে যায় কেবলমাত্র ওই ব্যক্তি বুঝতেছে হারিয়ে আমার মা বাবাকে হারাইতেছি বা হারিয়ে গেছে কেমন দোষ হারাইছে। বাইরা মা বাবা জীবিত থাকতে মা বাবাকে খবর করো তারা যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সেবা যত্ন করো। তাই তোমাদের মা বাবা যদি জীবিত থাকে আল্লাহ তাআলা এই শিখিয়ে দেওয়া এই দোয়া করবে সব সময় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমি সব সময় আমাদের পিতামাতার জন্য পড়ব ইনশাআল্লাহ। যাই কিছু আলোচনা করেছেন প্রথমে আমাকে তারপর আপনাদের
আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।